যেদিন আপনারা বাড়িতে রং খেলা করেন, যেদিন আপনারা ফাগ খেলা করেন, সেই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সংসারে নানা রকম কাজে মাতামাতি থাকি। দোল পূর্ণিমার দিনে মাংসের দোকানে, মাছের দোকানে ভিড় দেখবেন। রং খেলা মানে আমাদের মনে ঢুকে গেছে সেদিন বাড়িতে একটু মাছ মাংস আনতে হবে, আত্মীয় স্বজন আসবে, একটু আনন্দ করে খেতে হবে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, ওই দিন স্বয়ং মহাপ্রভু আমাদের মর্তধামে এসেছেন। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা মহাপ্রভুকে চিনলাম না। হ্যাঁ, আমরা সেই দিন মাছ মাংস এনে বাড়িতে খেলাম। কিছু কিছু দিন আছে মায়েরা, সেই দিনগুলোকে মানতে হয়। জীবনে সারাটা জীবন যদি না মানতে পারেন, বিশেষ বিশেষ দিনগুলোকে আপনাদের মানতে হবে। বিশেষ করে দোল পূর্ণিমার দিনে, অমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ আহার করতে নাই। অমাবস্যার দিনে যদি কোনো বাড়িতে নিরামিষ আহার হয়, তবে দেখবেন সেই বাড়ির মানুষ বহুদিন সুস্থ শরীরে বাঁচতে পারে। এ আমরা বলি নাই, আয়ুর্বেদ শাস্ত্র বলছে। এ শুধু তাই নয়, বিজ্ঞান বলছে। এ শুধু তাই নয়, শাস্ত্র একই কথা বলছে। আমরা আজকে মানি না, অনাচার করছি, অত্যাচার করছি বলে আমাদের জীবনগুলো ছোট হয়ে যাচ্ছে, আমাদের চলার পথগুলো খুব ছোট হয়ে যাচ্ছে। তাই যদি দীর্ঘ জীবন লাভ করে সুস্থ শরীরে বাঁচতে চান, নিজের কর্ম করতে চান, তবে আধ্যাত্মিক জীবন যাপন করুন, দেখবেন জীবন সুন্দর হবে। আজকে আপনাদের সামনে নিবেদন রইল, এখানকার যিনি চেয়ারম্যান আছেন, যিনি আমাদের বোন এসেছিলেন, এখন তারা ধর্মীয় মানুষ, খুব ভালো লাগলো, আধ্যাত্মিক চেতনা আছে। আমি আসাম, কোচবিহার, জলপাইগুড়িতে প্রচুর গান গাই। ওখানকার এমএলএ সাহেবরা আপনারা চমকে যাবেন। আপনারা যেমন বসে আছেন নিচে, ওরকম এসে ফোর্স নিয়ে এসে নিচে বসে যায় কীর্তন শুনতে। আশ্চর্যের ব্যাপার, ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে কীর্তন শোনে। এত সময়ের দাম, কিন্তু তাকে জিজ্ঞেস করাতে উনি একটা কথাই বললেন, সময় তো সব সময় দিচ্ছি কাজের জন্যে, ভগবানের জন্যে কতক্ষণ দিলাম। আজকে ভগবানের নাম হচ্ছে, আজ যদি বসতে না পারি তাহলে আমি কোন দিন বসতে পারবো। এরকম চেতনা যদি কারোর মধ্যে থাকে, তবে ভগবান তার পথটা, সে যে পথেই থাক না কেন, তার পথটাকে দীর্ঘ করবে। ভগবানের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ না হলে যে পথেই থাকুন না কেন, দীর্ঘ লাভ করতে পারবেন না, যদি গোবিন্দের কৃপা না থাকে। এই জন্য ভগবানের কৃপা পাওয়ার জন্যে আজকে মহাপ্রভু কি করলেন, আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়ার জন্যে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জারে কৃষ্ণ নামে দেবে তারে।